আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, সবাইকে আন্তরিক অভিনন্দন, ইসলামী অভিনন্দন। আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। ভক্তপ্রবর, আজ আমি যে কালাম পাকের আয়াতের কিছু অংশ পড়লাম, সেটা খুবই রকমের গুরুত্বপূর্ণ এবং সর্বগ্রাহী। শুকরিয়া আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতি, যিনি এক, অনাদি অনন্ত অসীম, চিরন্তন নিত্য সত্য, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি কাউরি দ্বারাই তৈরি নন, তিনিই আল্লাহ, যিনি পূর্বে সূর্যকে উদিত করেন, পশ্চিমে অস্তমিত করেন নিয়মিতভাবে, যিনি মুর্দা থেকে জিন্দা তৈরি করেন আর যিনি জিন্দা থেকে মুর্দাতে পরিবর্তিত করেন, যিনি দিনকে সরিয়ে দিয়ে রাত তৈরি করেন, আবার রাতকে সরিয়ে দিয়ে দিন তৈরি করেন, সেই মহান রব্বে কায়নাত জুল জালালি ওয়াল ইকরামের প্রতি শুধু এবং কেবল শুধু পূর্ণরূপে হৃদয় থেকে মালিক ও মাওলা তোমার হামদ ও সালাম। আর পরে পরে যাকে ছাড়া তুমি কোনো কিছুই পছন্দ করো না, যাকে ছাড়া তুমি কোনো কিছুই পছন্দ করনি, যাকে ছাড়া তুমি কোনো কিছুই পছন্দ করবে না, এইরকম ওয়াদা করেছ। অর্থাৎ যার সাথে যার আশাটাকে তুমি কারণ হিসাবে মেনে নিয়েছো, যে তোমাকে না বানালে আমি কিছুই বানাতাম না, যার নূরের কিছু অংশ দিয়ে বিশ্ব ভূলক ত্রিলক, এই গ্রহ নক্ষত্র, এই সমস্ত কিছু যার কারণে তৈরি, যিনাকে তুমি নূর কিন্তু মানব আকারে পাঠিয়েছ, হে রব্বে কায়নাত জুল জালালি ওয়াল ইকরাম, তুমি অসীম সৃষ্টি স্রষ্টা, যিনি তুমি একটা একমাত্র উদাহরণ তৈরি করলে মানুষ হিসেবে, কিন্তু সারাপা নূর, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদ্য পান্ত, যার শুরু কোথায় জানা নেই, যার শেষ কোথায় জানা নেই, কিন্তু মানব আকারে যেটুকু দেখি, এরব তুমি মা আমিনার পেটে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখলে, এই ধরার হবে কেউ চিনতে পারলো না, পূর্ণরূপে কাউরি চিনার ক্ষমতা হলো না। আমার উদ্দেশ্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তিনার প্রতি ততবাদ দরুদ আমাদের প্রতি, আমাদের তরফ থেকে তুমি কবুল করো, যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও। জি আমিন। মালিক মাওলা, তোমার মুখ নিঃসৃত বাণী, তোমার বাণী, নবী পাকের মুখ নিঃসৃত জবান, কামলিওয়ালার মুখ নিঃসৃত জবান থেকে এক টুকরা আয়াতে কারিমা, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু, কুল্লু সব কিছু, অল এভরিথিং ধ্বংস প্রাপ্ত হয়ে যাবে, ফানা হয়ে যাবে। জি, তাই তো? সব কিছু ধ্বংস ফানা প্রাপ্ত হয়ে, তুমি তোমার কালাম পাকে বলেছ। তো আমাদের অস্তিত্বটা কি, আগে আমরা কতদিন আছি, কতদিন থাকবো, এটা একটু বুঝে নিই, আমাদের খুবই দরকার। আজকে আমরা ইঁদুর দৌড়ের জীবন আমরা যাপন করছি। আমরা সকালে উঠে আমরা ফেসবুকের সঙ্গে যুদ্ধ, রাত্রে শোয়ার সময় মোবাইল আমাদের কানের কাছে, ফেসবুকে চলতেই থাকলো, কিছু শুয়ে পড়লাম। এ আল্লাহ, এই পঙ্কিল মস্তিষ্ককে আমাদের শুধরে দাও খোদা,
এই পঙ্কিল মস্তিষ্ক থেকে আমরা যেন বেরিয়ে যেতে পারি সেই তৌফিক দান করো। দোহাই লাগে তোমার হাবিবের, দোহাই লাগে তোমার হাবিবের কমলিওয়ালা। ইয়া আল্লাহ, তোমার নবীর আদর্শ আমাদের মধ্যে ভরে দাও। হচ্ছে গিয়ে যে আমাদের অস্তিত্বটা কি? তুমি তো বলেছো, তোমার রাসূল বলেছেন যে তোমার অস্তিত্ব কি? তুমি তোমার বাপের পিঠে ছিলে, তারপরে তোমার মায়ের ভ্রূণে এলে, তারপরে রক্তপিণ্ড তৈরি হলো, তারপরে গোস্তের লুথরা তৈরি হলো, হাড় হড্ডি দিয়ে সজ্জিত হলো, তারপরে 10 মাস 10 দিন মায়ের পেটে থাকার পরে আমরা ভূমিষ্ঠ হলাম। এটাও তো তোমারই ইচ্ছে মালিক, এটাও তো তোমারই ইচ্ছে, তাই না? জি। মার পেট থেকে বেরিয়ে আসা কোন সময়তে আসবো সেটাও তো তুমি নির্ঘটন করে রেখেছো। আমার জানা নেই, আমার বাবারও জানা নেই, আমার দাদুরও জানা নেই। যার পেটে আছে সেও জানে না যে কখন আসবে পৃথিবীতে আমার ছেলে বা মেয়ে। তোমার মালিক, তুমি মালিক, তোমার ইচ্ছাতে সব কিছু তুমিই জানো। লৌহে কলম, তুমি যাকে সুপুর্দ করেছো তোমার কমলিওয়ালাকে, তার হিসেবে সব কিছু রক্ষিত। ইয়া আল্লাহ রব্বে জুল জালাল ওয়াল ইকরাম, আমরা পৃথিবীতে এলাম, মার পেটে ছিলাম, কি খেয়েছি কি খাইনি আমার তো জানা নেই, মাও জানে না যে আমি এটা খাচ্ছি আমার ছেলেকেও খাওয়াচ্ছি, এই বলে তো কোনোদিন কোনো মা খায় না। যখন ভূমিষ্ঠ হলাম সবার মুখে হাসি ফুটলো, কর্ণকুহরে আজানের ধ্বনি হলো, মুখে মধু চাটিয়ে দেওয়া হলো। বড় হলাম, ক্রমান্বয়ে দাঁত বেরোলো, হামাগুড়ি করলাম, কত প্রিয়, কত আদর, কত সেবা যত্ন। সবাই যেন আমাকে লুফে নিচ্ছে, সবাই যেন আমাকে প্রাত সমীরণের মতো আলিঙ্গন করছে, সবাই যেন আমাকে নিয়ে একটা উৎকণ্ঠা, উদ্গ্রীব উৎকণ্ঠা, সবাই যেন কি যেন পেয়ে গেল। আমি তো সেই ছোট্ট শিশু, ধীরে ধীরে বড় হলাম, কৈশোরে এলাম, যৌবনে এলাম। যৌবনের একটা দিক, শৈশবের একটা দিক, বার্ধক্যের একটা দিক। ঠিক সূর্যের ন্যায় যখন সূর্যটা পূর্ব আকাশে উদিত হয়, আহা কি সুন্দর দৃশ্যমান হয়, না লাল না কমলা, একটা নতুন রং, নতুন দিশা, নতুন দিগদর্শন, সবাইয়ের কাছে আনন্দের জায়গা। সব সময়ের জন্য আনন্দ উদিত সূর্যকে দেখা। সেখান থেকে তুমি কত কি রেখেছো, ভাইটামিনস রেখেছো, ভিটামিন ডি রেখেছো, আরো কত কি রেখেছো। এ রব্বে কায়নাত জুল জালালি ওয়াল ইকরাম, তদ্রূপ আমি যখন হলাম তখন সবাই যেন আমাকে আলিঙ্গন করে। সূর্য যখন মাথার উপরে মধ্যপন্থায়, অর্থাৎ কিনা আমি যৌবনে, তখন আমি কর্মে, আমি ভোগ লিপ্সায়, নারী সঙ্গে আমি ব্যস্ত, পুরুষ সঙ্গে ব্যস্ত। আমার জীবনের সেটা সহ্য, আমার জীবনের সেটা মধ্যাহ্ন। সেই জীবনের মধ্যাহ্নে এসে আমি অনেক কিছু করলাম। আমি বিয়ে করলাম, আমার ছেলে পেলে হলো, আমার গৃহস্থ জীবন খুব সুন্দর কাটলো, খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম। তারপরে বার্ধক্য চলে এলো, বার্ধক্য চলে এলো। বার্ধক্যের যে জরাজীর্ণ পঙ্কিল অবস্থা, সবাই যেমন ভোগে আমিও তেমন ভুগলাম। বিছানায় পেশাব হয়ে গেল, বিছানাতে পায়খানা হয়ে গেল, কখনো কথা অপূর্ণ থাকলো, কখনো পূর্ণ হলো, কখনো বৌমার গাল শুনলাম, কখনো মেয়েদের ভ্রুকুটি শুনলাম, কখনো ছেলেদের কিছু না বলতে পারা উদ্বেগ, বিরক্তিকর, বিব্রতকর তাদের ব্যবহার দেখলাম। তারপরে বার্ধক্যের পরে একটা এমনই দিন এলো যখন তুমি তোমার
একজনকে পাঠিয়ে দিলে, পাঠিয়ে দিয়ে বললে যে যাও, সে অনেক কষ্ট পাচ্ছে, তার সময় ফুরিয়ে এসছে, তাকে যেতে হবে। কোথায়? আমার কাছে নিয়ে আসতে হবে। যাও ইসরাইল, যাও, এইটাই হচ্ছে তার সময়। এই দেখো তোমার হাতে আমি দিয়ে দিলাম। এই সময়ের মধ্যে তার যে মানব গঠন, এই শরীর থেকে তার রূহটাকে বের করে দিয়েছে। যখন হযরত ইসরাইল আলাইহিস সালাম রূহটাকে বের করে নিয়ে শরীর থেকে নিয়ে চলে গেল, বাড়ির লোকজনের ব্যতিব্যস্ততা লেগে গেল। কাল বিলম্ব তারা করলো না, তারা বাজার গেল, তারা কাফন কিনে নিয়ে এলো, সুগন্ধি নিয়ে এলো। যে যার মতো করে কত তাড়াতাড়ি আমাকে বিদায় করবে, এই অথর শরীর, নিস্তেজ শরীর, যে শরীর থেকে কোনো কথা এখন বলে না, যে হাত এখন নড়ে না, যে হার্টের বিট এখন আর চলে না, যে পৃথিবীর অসীমিত অক্সিজেন, সে অক্সিজেন টানার মতো ক্ষমতা আর আমার নেই। আমি শায়িত বিছানায়, আমার মাথার দিকে সুগন্ধি, আমার পায়ের দিকে সুগন্ধি, আমার চারিপাশে আমার আত্মীয় পরিজন পরিবেষ্টিত আছে, কিন্তু সবাইয়ের মনে একটাই, তাড়াতাড়ি বিদায় করে দাও, কবরস্থ করো। তাড়াতাড়ি করাটাই সুন্নত। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি হলাম? আমরা চলে গেলাম কোথায়? কবরের মধ্যে আমাদেরকে দাফন করা হলো। কে দাফন হলো? কবরে গেল কে? যদি ধরুন আমি কামরুল হুদা বা ওমর আলী, আমি মারা গেলাম, তাহলে কবরে আমাকে কাকে রাখলো? ওমর আলীর শরীরটাকে রাখলাম। ওই শরীরের সঙ্গে দুটো হাতও লাগানো ছিল, যেমনটা নড়াচড়া অবস্থায় ছিল। পাটাও কিন্তু আলাদা করে রাখা হয়নি, পাটাও লাগানোই ছিল, চোখ দুটো খুলে নেওয়া হয়নি। সমস্ত শরীর থেকে যা যা সঙ্গে নিয়ে এসেছিলাম মায়ের পেট থেকে, সমস্ত কিছুই থাকলো। কিন্তু পৃথিবীতে এসে যা যা আভূষণে বিভূষিত হয়েছিলাম, পৃথিবীতে এসে আমি কাপড় পরেছিলাম, কাপড় করে নিল। পৃথিবীতে এসে আমি সোনার অলংকার পরেছিলাম, 10 ভরি সোনা আমার শরীরে ছিল। আমি বড়লোক ঘরের মেয়ে, বড়লোক ঘরের ছেলে, সব খুলে নিল। আর কি হলো? শুধু এই নয়, যেমন তেমন করে আমাকে গোসল করিয়ে দেওয়া হলো। কোথাও গেল, হয়তো বা কোথাও গেল না, যদিও তাদের ইচ্ছা ছিল ভালোভাবে গোসল করিয়ে দিয়ে ল্যাংটা অবস্থায় এসেছিলাম, ল্যাংটা অবস্থাতে কাপড়ে জড়ে, অর্থাৎ পৃথিবীতে এসে আমি যা যা গ্রহণ করেছি, আমার শিক্ষা আমার শরীর থেকে আউট, আমার দীক্ষা আমার শরীর থেকে আউট, আমার বস্ত্র আমার শরীর থেকে গায়েব, আমার সোনাদানা শরীর থেকে গায়েব, আমার বাড়ি যেটা আমি 10 কাঠার উপরে করেছিলাম, 2 কোটি 3 কোটি টাকা খরচা করে করেছিলাম, 3 বছর সময় ধরে করেছিলাম, মোজাইক করে, মার্বেল করে, যে বাড়িতে আলোক সজ্জায় সজ্জিত ছিল, সে বাড়িটাও আউট, বাড়ি থেকেও বের করে দিয়েছে, উঠানে বসিয়ে রেখেছে, আমাকে শুইয়ে রেখেছে। আর আমার মেয়েগুলো, আমার ছেলেগুলো, আমার স্ত্রী বা আমার স্বামী, তারা আমার শিয়রে বসে পড়ছে, কেউ কালাম পাক পড়ছে, বিভিন্ন সূরা পড়ছে। তাহলে কি হলো? আমার লাভ কি হলো? আমি নিয়ে কি গেলাম? প্রথম কথা হচ্ছে যে আমি নিয়ে কি গেলাম? আমি যে চলে গেলাম, আমি যে মরে গেলাম, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমি যে মরে গেলাম ব্রাদার, তো মরে গেলাম,
ধরুন একটা বাতি জ্বলছিল, নেভি ডিবিয়া জ্বলছিল, লম্ফ বোঝেন কিনা জানি না, হেরিকেন বোঝেন কিনা, ল্যাম্প ধরুন, ল্যাম্পের বাতিটা জ্বলছে, তা আমি ওতে ফু দিলাম, বাতিটা বুঝে গেল, অন্ধকার হয়ে গেল। তো বাতিটা গেল কোথায়? ওই আলোটা কোথায় গেল? কেউ বলতে পারবে? আলোটা কোথায় গেল? কারোর উত্তর আছে? উত্তর নেই। আলোটা কোথায় চলে গেল? তদ্রূপ আমার শরীরে যতক্ষণ প্রাণবায়ু ছিল ততক্ষণ আপনার নড়াচড়া আমার নড়াচড়া ছিল, আমার কথাবার্তা ছিল, আমি সবাইয়ের প্রিয় পাত্র ছিলাম। সবাই যেন বলছিল যে না 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 না, এই ওষুধ খেতে হবে, সেই ওষুধ খেতে হবে, অমুক জায়গায় দেখাতে হবে, তমুক জায়গায় দেখাতে হবে। আরো তাহলে 6 মাস বেঁচে যেত। এই করতে হতো, এই গার্জেনের এই ভুল হয়েছে, ওইটা হয়েছে, নানান রকমের। তা আমি বেঁচে থেকে কি করলাম ব্রাদার? আমি বেঁচে থেকে 2টো সন্তান দিয়েছি, তার মধ্যে একটা মেয়ে একটা ছেলে আছে। আমার 30 বিঘে সম্পত্তি করেছি। আমি আরো করেছি, আমি পিএইচডি ডিগ্রি হাসিল করেছি, আমি মাওলানা হয়েছি। আমার চারিদিকে নাম খ্যাতি আমার ছড়িয়ে গেছে। প্রতিটা জলসায় আমি 50,000 70,000 না হলে আমি যেতাম না। সেই সমস্ত অর্থ সম্পদ নিয়ে আমি জমি কিনেছি। কোথায় গেল আজ? সেই সমস্ত অর্থ সম্পদ আপনার পড়ে থাকলো, কোনো কিছুই আপনার সঙ্গে গেল না। আপনি নিথর শরীর, আপনার বাক শক্তি রহিত, আপনার শরীর আপনি হিলাতেও পারলেন না, কাউকে বলতেও পারলেন না যে আমার হাতে যে সোনার ঘড়িটা ছিল সেটা অন্তত পরিয়ে দাও। কিন্তু সেটাও সম্ভব হলো না। এই চলো চলো, এ আমার স্ত্রী, তুমি তো আমার সঙ্গে কথা বলেছিলে যে 7 জনম তোমার সঙ্গে আমি বাঁধা থাকবো। এ আমার ভার্যা, এ আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সঙ্গে চলো। এই কবরের অন্ধকারে আমাকে থাকতে ভালো লাগবে না। কিন্তু কি হলো? যাবে? কেউ গেল কি আপনার সঙ্গে? না না না, কেউ গেল না। খাটে চাপিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দিয়ে সবাই ফিরে চলে এলো। কিছুদিন পরে যে যার ভাবে স্মরণ করলো, তারপরে কিছুদিন পরে, কিছু কাল পরে সবাই ভুলে গেল। আপনি পৃথিবীতে এসে করলেন কি? যেটা আপনি করলেন সেটা তো একটা পশুতেও করে না? আপনি একটা ছাগল কিনে নিয়ে আসুন আর ওর জোড়া নিয়ে আসুন, দেখুন কিছুদিন পরে বাচ্চা হবে, 1-1.5 বছর পরে, 2 বছর পরে। হবে কি হবে না? গরুরও তাই, হবে কি হবে না? ওদের যে বাচ্চার প্রতি দরদ, মানুষেরও তাই। একটা পাখিকে নিয়ে আসুন, আপনি পায়রাকে কিনে নিয়ে আসুন, পায়রি জোড়াজোড়ি যদি কিনে নিয়ে আসুন তো বাচ্চা হবে, ডিম পারবে, বাচ্চা হবে। ও মা বিভিন্ন জায়গা থেকে, ওর বাবা বিভিন্ন জায়গা থেকে খাদ্য সংগ্রহ করে বাচ্চার মুখে ভরে দিবে। এটা তো স্বতঃসিদ্ধ। এটা তো আল্লাহ রাব্বুল ইজ্জতের তরফ থেকে মায়া বাচ্চাদের প্রতি। বাসা তৈরি করে দেওয়া, ঘর তৈরি করে দেওয়া, খাবার তৈরি করে দেওয়া, সন্তান সন্ততি উৎপত্তি করা, এটা প্রাকৃতিক নিয়ম। এটা তা আপনাকে যে মানুষ করা হলো, আপনি যে একজন পূর্ণ মানুষ, যেখানে কোনো রকমের খামতি নেই। আপনার মস্তিষ্ককে উপর দিকে রাখা হয়েছে, গরু ছাগলের মতো তো সমান্তরাল রাখা হয়নি। কখনো ভেবেছেন যে আপনার মাথাটাকে সব থেকে উপরে কেন রাখা হলো? তা যদি আমি গরু ছাগলের মতোই ব্যবহার করলাম, যদি আমার পরিবেশ পরিস্থিতি পশুর মতোই হলো, তাহলে আমার পশুর, গরু ছাগল ভেড়া শুকুর কুকুর থেকে আমার উন্নতি কোথায়? তারাও যা করে আমিও তাই করি। তারাও কাপড় চোপড় কম পরে, তাদের লজ্জার স্থানগুলো দেখা যায় সবই। আজকালকার ছেলে পেলেদের সবই দেখা যায়, মেয়েদের সবই দেখা যায়। তাহলে ওই পশু আর এই পশুদের তফাৎ কি আছে? তফাৎ ওদের 2টো ট্যাং আছে, 4টে ট্যাং আছে, আমাদের 2টো ট্যাং আছে। তফাৎ তো এইটাই।
ওরাও নামমাত্র ঢেকে রাখে নেঙুর দিয়ে। আমাদের আধুনিক যুগে, আল্ট্রা মডার্ন যুগে আমরাও নারীদেরকে, আমাদের বোনগুলোকে, আমাদের স্ত্রীগুলোকে আমরা কি করছি, সামান্যতম কাপড় আর টাইট ফিটিং জিন্স আমরা দিচ্ছি যেন সব অবয়বগুলো দেখা যায়। তাহলে পশুর থেকে আমরা খারাপ, ভালোটা কোথায়? পশুই তো আমরা। কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন, কিন্তু যেটা বাস্তব সেটাই বলছি। তাহলে আজকে আমার শিক্ষা গেল কোথায়? আজকে আমার দীক্ষা কোথায় গেল? আমি তো মরে গেলাম। কুল্লু মান আলাইহা ফান, শুধু আপনি নন, সমস্ত কিছু যা আছে সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ফানা হয়ে যাবে, অর্থাৎ হ্যাজ বিন লস্ট, উইল বি লস্ট, সব কিছু শেষ হয়ে যাবে। একটা এমনই দিন হবে যখন সব কিছু শেষ হয়ে যাবে। তাহলে আজকে যে আমি গেলাম, তো কার হুকুমে গেলাম? কে আমাকে নিয়ে গেল বলুন দেখি? আমি কি আমার ইচ্ছায় গেছি? আমি কি আমার ইচ্ছায় মরেছি? একমাত্র পৃথিবীতে একটাই উদাহরণ পাবেন যে তার নিজের ইচ্ছাতে ইন্তেকাল হয়েছে, যার, তিনি হচ্ছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাদ বাকি নিজের ইচ্ছায় কাউরি মওত হয়নি। তাহলে আমি তো যেতে চাইনি, আমার ইচ্ছার বিরুদ্ধে কাজ হয়েছে। আমি তো থাকতেই চেয়েছিলাম পৃথিবীতে, আমি তো আরো বিয়ে করতে চেয়েছিলাম, আমি 4টা বিয়ে করেছি, আমার তো আরো বিয়ে করার ইচ্ছা ছিল। তাহলে আমার ইচ্ছার বিরুদ্ধে কাজ হয়েছে, আমি সেগুলো পাইনি। আমি তো চেয়েছিলাম আরো 2খানা বাড়ি করতে, সেটা তো হয়নি। তাহলে আমার ইচ্ছার বিরুদ্ধে কাজ হয়েছে। একটা জিনিস ভাবুন, যে আপনি রাত্রে শুয়ে গেলেন, রাত্রে খেয়ে দিয়ে শুয়ে গেলেন, শুয়ে আপনার সকালবেলায় আপনি মনে মনে করলেন যে আমি অমুক জায়গায় যাব, অমুক কাজ করব, এই আমার কাজ আছে। যার যেমন শিডিউল সে সেইভাবে করবে। যে চাকরি করে সে চাকরির জায়গায় যাবে, যে ব্যবসা করবে সে ব্যবসার জায়গায় যাবে, যে চাষবাস করে সে জমিতে যাবে। কিন্তু সকালবেলায় আপনি সকাল দেখতে পেলেন না। সকাল তো হলো, কিন্তু আপনার সকাল হলো না। ঠিক আছে? আপনার কোনো কিছু আঘাত লেগেছে, আপনি যাচ্ছিলেন, আপনার কোনো দোষ নেই, আপনি মোটর বাইকে যাচ্ছিলেন, পিছন দিক থেকে একটা ট্রাক এসে আপনার উপরে চেপে গেল। হয় না? হয় না? আপনার কোনো দোষ নেই, আপনি লেফট সাইডে যাচ্ছিলেন, একটা ট্রাক এসে, একটা 4 চাকা এসে আপনার উপরে চেপে গেল। আপনি তো দোষ করেননি। তো যখন আপনি দোষ করেননি, অথচ আপনার উপরে পড়ে গেল, আপনার প্রাণ বায়ু বেরিয়ে গেল, তো তাহলে কি এটা? আপনার ইচ্ছার বিরুদ্ধে তো হয়নি, আপনার ইচ্ছার বিরুদ্ধেই তো হয়েছে। এটা আপনি চাননি, অথচ হয়েছে। আপনি চাননি, অথচ এইসব জিনিসগুলো হয়। কেউ তো মরতে চায় না, সবাই বাঁচতেই চায়, ভালোভাবে বাঁচতে চাই, ছেলে পেলে নিয়ে সুখে শান্তিতে বাঁচতে চাই। কিন্তু আপনার চাওয়াটা কি শেষ কথা? আমি ঠিক বোঝাতে পারছি বোধহয়, যে আপনি যেটা চাইছেন, আপনার চাওয়াটাই কি শেষ কথা? আপনি যেটা চাইবেন সেটাই কি হবে? আপনি যেটা চাইলেন সেটাই কি হবে? না সেটাই হওয়া বাঞ্ছনীয়? কেন হলো না? কেন হবে না? আমার 2টো মেয়ে, কেন একটা ছেলে হবে না? কেন? কার কাছে জিজ্ঞেস করবেন? আপনি কে আছে যে আপনি জিজ্ঞেস করবেন কেন হবে না? তাহলে বোঝা যাচ্ছে যে আপনার শরীরের কোনো গ্যারান্টি নাই। আপনি রাত্রে ঘুমালেন, সকালে উঠবেন, গ্যারান্টি নাই। দুপুরে খেয়ে দিয়ে ঘুমালেন, আর উঠবেন কিনা জানা নেই। আপনি কাজে বেরিয়ে গেলেন, ঘুরে আসবেন কিনা আর জানা নেই। হঠাৎ অ্যাক্সিডেন্ট হবে কিনা, আপনি ফ্লাইটে যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হয়ে সমুদ্রে পড়বে কিনা সেটা আপনার জানা নেই। আপনি লোকমা তুললেন, ভিতরে ঢুকবে কিনা এই গ্যারান্টিটুকু আপনার নেই। তাহলে বোঝা যাচ্ছে যে যখন আপনার কোনো কিছু নিশ্চিত নাই, সবটাই অনিশ্চিত, তা আপনি কি করে বললেন, কি করে আপনি বলতে পারেন
যে আমি তোকে দেখে নেব, আসছে বছর তোকে আমি দেখে নেব, আমার এই হবে, তোকে আমি দেখে নেব। আপনার তো নিজেরই ফিকির ফানা নাই, আপনার তো নিজেই কতদিন বাঁচবেন জানা নেই। আপনি বলতে পারবেন যে আপনি আরো 2 বছর বাঁচবেন, আর 1 মিনিট পর্যন্ত বাঁচবেন কিনা? আমি বলছি তো আমি আর আধ ঘন্টা বাঁচবো কিনা জানা আছে কি? কারোর জানা আছে? কারোর জানা নেই। তো যখন আপনার জানা নেই, কোনো পৃথিবীর কোনো মানুষের জানা নাই, কোনো পশুর জানা নাই, কোনো পাখির জানা নাই, তাহলে এটা অনিশ্চিত হলো। তাহলে শরীরটাকে তো কেউ চালাচ্ছে, তাই তো নাকি? এই শরীরটাকে তো কেউ চালাচ্ছে। এই শরীরটা একটা খোলস, এই শরীরটা একটা খোলস, একটা তালা মনে করতে পারেন। চাবিটা কার কাছে আছে? এই তালা আপনাকে করে দেওয়া হয়েছে, আর চাবিটা রব্বে কায়নাত জুল জালাল ওয়াল ইকরামে রাখতে আছে। যেমন চালাও তেমনি চলি, দয়াল তুমি যেমন চালাও তেমনি চলি, তবু কেন ভালো মন্দ? রব্বে কায়নাত জুল জালাল ওয়াল ইকরাম, তুমি খাওয়ালে আমি খাই, তুমি শোয়ালে আমি শোই, তুমি যেমন খাওয়াও তেমনি খাই, তার উপরেও কেন জাহান্নাম মার জান্নাত? তাই তো নাকি? জি। মালিকে কুল সাদকা লাগে, দোহাই লাগে তোমার হাবিবের, তুমি আমাকে ততখানি জ্ঞানে পরিপূর্ণ করো যে জ্ঞানের মাধ্যমে তোমাকে এবং তোমার হাবিবকে পাই। যতটুকু জীবনে বেঁচে আছি, এই জীবনে বেঁচে থাকার তাৎপর্যটা যেন আমি বুঝতে পারি। এ রব্বে কায়নাত জুল জালাল ওয়াল ইকরাম, আমার আগামী ক্ষণ, আমার আগামী মুহূর্ত যেহেতু জানা নেই, অতএব আমি প্রতিটা মুহূর্তই তোমার প্রতি সুপুর্দ করছি, তোমার হাবিবের উপরে সুপুর্দ করলাম। এ রব্বে কায়নাত জুল জালাল ওয়াল ইকরাম, তুমি আমার অন্তরকে শুদ্ধ করে দাও। কখন বলবো? নামাজের মধ্যে, রুকুতে, সিজদাতে। এ রব্বে কায়নাত ওয়াল জালাল ওয়াল ইকরাম, আমি যে গুনাহগুলো করেছি, জানা অজানা সমস্ত গুনাহ, চাই সে ছোট হোক কিংবা বড় হোক, আমার জানা অজানা গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। তুমি তোমার নাম গফুরুর রহিম রেখেছো মাওলা, তুমি নিজের নাম আরহামার রাহিমিন রেখেছো মাওলা। তুমি অনন্ত ক্ষমাশীল, আমার অনন্ত দয়াশীল। দোহাই লাগে তোমার হাবিবের, দোহাই লাগে তোমার কামলিওয়ালার। এ রব্বে কায়নাত জুল জালাল ওয়াল ইকরাম, আমার সঙ্গে তোমার হাবিবের লিঙ্ক তৈরি করে দাও। তোমার হাবিবের যার সঙ্গে লিঙ্ক আছে, যে মুমিন ব্যক্তিদের সঙ্গে লিঙ্ক তৈরি আছে, মালিকে কুল তুমি তার সঙ্গে আমাদের লিঙ্ক তৈরি করে দাও। কি ক্ষমতা আছে, কি ক্ষমতা রাখি আমরা যে তোমাকে তো আমাদের ইবাদতে তোমাকে সন্তুষ্ট করব? এই ক্ষমতা তো আমাদের নেই। তুমি মালিক ও মাওলা, তুমি আমাদের সামান্য ইবাদতে সন্তুষ্ট হয়ে যেও। যখন এইভাবে কান্নাকাটি করব নামাজের মাধ্যমে, যখন এইভাবে কান্নাকাটি করব রোজার ইফতারের সময়ে, যখন এইভাবে কান্নাকাটি শোয়ার আগে করব, যখন সকালটা হবে, যখন আমি উঠলাম, যখন আযানের ধ্বনি হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আমি ঘুম থেকে উঠলাম, উঠে কিছুক্ষণ বিছানায় বসলাম। বিছানায় বসে মালিক ও কুলের এ রব্বে কায়নাত তোমার শুকরিয়া জ্ঞাপন করি। ওই বিছানায় বসে বসেই বলছি, হে রব্বে কায়নাত জুল জালাল ওয়াল ইকরাম, তোমাকে ধন্যবাদ জানাই।
তোমার অগণিত অপরিসীম মহিমা মালিক ও মাওলা, তুমি আজকে আমাকে আবার জীবিত করে তুলে দিয়েছো। উজু করলাম টাটকা, নামাজ পড়লাম, ঠিকা সারা নামাজ নয়। যতক্ষণ মনে হলো আল্লাহ আমাকে দেখছেন রুকুর মধ্যে, সুবহান রাব্বিয়াল আযীম বললাম, কতবার বললাম জানা নেই। যতক্ষণ না মনে হলো রব্বে কায়নাত তুমি আমার কথা শুনে নিয়েছো, যতক্ষণ পর্যন্ত সিজদাতে মনে না হলো যে আল্লাহ আমার কথা শুনে নিয়েছে, সুবহান রাব্বিয়াল আলা বললাম, আর নিজের কৃত কর্মের দিকে তাকিয়ে প্রায়শ্চিত্ত করলাম। তাহলে কি আল্লাহ ক্ষমা করবেন না? জি। আল্লাহ বলছেন, আমি তোমাদের একাধিক মায়ের থেকেও বেশি, 70টার মায়ের থেকেও বেশি ভালোবাসি। তাহলে আল্লাহকে ক্ষমা করতে সময় লাগে? আর একটু আটটু বিপদ যদি চলে আসছে, হাই রে অভিযোগ, হ্যাঁ, ধান মেলে দিলাম আর বলো দিনি আল্লাহর বিচার বলো দিনি, পানি দিয়ে দিলে বদগোদাই। আমার গম পেকে আছে, ধান পেকে আছে, আর পানি দিয়ে দিল, সব নষ্ট হয়ে গেল। এ অভাগা মানুষ, তোমরা ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত রূপে মানব জাতিরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানব জাতিদের মধ্যে যারা উন্নতশীল তারা কেবল এবং শুধু কেবল মুমিন ব্যক্তি হবে। যারা মুমিন ব্যক্তি হবে তাদের অন্তরে আল্লাহর রাসূলের খৌফ, আল্লাহর রাসূলের মুহাব্বত বিরাজমান থাকবে। যেহেতু আল্লাহকে আমরা দেখিনি, রাসূল তুমি দেখেছো, সেই কারণে হে রাসূল তুমি আমাদেরকে তোমার লিঙ্কে, তোমার লাইনে সজ্জিত করে লিঙ্ক করে দাও। তাহলে আপনি আপনার অন্তরকে শুদ্ধ করছেন, চেষ্টা করছেন কি কাউরি ঘর ভাঙার নয়, কাউরি বিবি তালাকের দিকে নেশা নাই। আপনার বাড়ির স্ত্রীটা কিভাবে সঠিক হবে, আপনার পরিবেশে যে বাচ্চাগুলো আছে তারা কিভাবে সংস্কার পাবে, ডিসিপ্লিননেস যেটাকে বলছে, আপনি নিজেকে সচেষ্ট হন। আমি যদি নিজেকে সচেষ্ট হই, চেষ্টা তো করলাম, তারপরে যদি বিগড়ে যায় তাহলে সেটা আলাদা কথা। আমি চেষ্টা তো করেছি মালিক, আমি অন্তর দিয়ে কেঁদে কেঁদে তোমাকে তো জানিয়েছি আমার ফরিয়াদটা। যেহেতু তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমার সমস্ত কিছু জানো, আমার অন্তঃকরণে কি ঘোরাঘুরি করে তুমি জানো, আমি অন্তর থেকে কি করেছি সেটাও তুমি জানো, আগামীতে কি করব সেটাও তোমার জানা। তুমি তোমার হাবিবকে জানিয়েছো, হে রব্বে কায়নাত জুল জালাল ওয়াল ইকরাম, অতএব আমি কিছুই নয় তোমার কাছে, আমি ফকির, আমি যা চাঙ্গা তোমার কাছে চাইবো, তুমি খুশি হও তো আমরা চাইলে তুমি খুশি হও, অতএব তোমার রহমতের ভিক্ষা আমাদেরকে প্রদান করো। সুবহানাল্লাহ। তোমার রহমতের ভিক্ষা ছাড়া পৃথিবীর কোন অস্তিত্ব বিরাজমান থাকতে পারে না, না চন্দ্রের কোন অস্তিত্ব থাকতে পারে, না সূর্যের কোন অস্তিত্ব থাকতে পারে, না কোনো কিছুর ওয়াজুদ বিরাজমান থাকতে পারে। তুমি তো বলেছো হে রব্বে কায়নাত জুল জালাল ওয়াল ইকরাম যে আমি রহমতের পূর্ণ ভান্ডার আমার নবীকে করেছি, সমস্ত রহমত আমার নবীকে করেছি আমি। অতএব আল্লাহ তোমার কাছে যাচাঙ্গা করি, তোমার কাছে ভিক্ষা চাই, মালিক ও মাওলা তুমি তোমার হাবিবকে, তোমার নবীকে যখন তুমি সমস্ত রহমতের ভান্ডার করেছো, অতএব তার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত রেখো না। আল্লাহ আমাদের যে কাজগুলো হয়ে থাকে, চাই সে মা বাবার সেবা হোক, কিংবা পাড়া প্রতিবেশীর দিকে দৃষ্টি হোক, কিংবা
এতিমের প্রতি দৃষ্টি হোক, কিংবা দান হোক বা ধ্যান হোক, যেটাই হোক, বা কোনো নামাজ হোক বা ইবাদত হোক, সমস্ত ইবাদতে তোমার নবী পাকের যেন ছোঁয়া এবং লিঙ্ক থাকে। যদি তোমার নবী পাক অর্থাৎ রাহমাতাল লিল আলামিনের ছোঁয়া থাকে, রব্বে কায়নাত জুল জালাল ওয়াল ইকরাম, আমার চতুষ্পার্শ্বে তুমি বিরাজমান, তোমার নবী হাবিবের রহমত বিরাজমান। আমরা তোমাকে ইবাদত করে, তোমার ইবাদত করে সন্তুষ্ট করার ক্ষমতা রাখি না। হে রব্বে কায়নাত জুল জালাল ওয়াল ইকরাম, আমরা যা গুনাহ করেছি সবকে ক্ষমা করে দিয়ে তুমি আমাদের সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করো। আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, এত দয়ালু, যখন কাঁদা হবে, যখন নামাজের পাটিতে যখন চোখ থেকে লুই পড়ে যাবে, অশ্রু পড়ে যাবে, অশ্রু পড়ার আগে আপনার দোয়া কবুল করার ওয়াদা করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখবেন যখন এইরকম আমরা গুনাহগার, সিয়াকার, পলিদ, পাপী, যখন আমরা এরকম কেঁদে কেঁদে দোয়া করব, তো দেখবেন কখন আপনি আল্লাহর কাছাকাছি হয়ে গেছেন, আল্লাহ রাসূলের কাছাকাছি সান্নিধ্যে চলে গেছে। তখন আপনার চেহারা থেকে একটা জ্যোতি বের হবে, আপনার দিলে নূর বাস করবে। আপনার যে রূহ, যেমন শরীরের খাবারের দরকার হয় কিনা, প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি সবকিছুই যেমন দরকার হয়, ভাইটামিনস, তেমনি রুহেরও খাবারের দরকার হয়, যেটা আমরা দেখতে পাই না। এই রুহকে কাটা যায় না, এই রুহটাকে পোড়ানো যায় না, এই রুহটাকে বাঁধা যায় না, বেঁধে রাখতে পারবেন না। এই রুহটা আল্লাহর একটা হুকুম। এই রুহটা কি? আল্লাহর হুকুম। আল্লাহর একটা হুকুম বলতে পারেন, যে তুমি ওখানে যাও, থাকো, আল্লাহর হুকুম। তো এই রুহকে সন্তুষ্ট করতে গেলে কি করতে হবে? স্রষ্টা ধ্যানে নিমগ্ন থাকতে হবে। শুধু স্রষ্টার ধ্যান মানে কি নামাজ, কালাম, হজ, যাকাত এগুলোই? না না না, আপনার চলার পথটাতেও ভয় ভীতি থাকতে হবে, আপনার বলাতেও বাক স্বাধীনতা যেন না থাকে, একটা লিমিটেশন, একটা বাউন্ডেশন যেন থাকে। আপনার সব কিছুতে চলা ফেরা, বলা শোয়া সব কিছুতেই যেন একটা বাউন্ডেশন থাকে আর ভীতি থাকে। আল্লাহ তোমারই তো ইবাদত করছি মালিক, আর দ্বিতীয় তো আল্লাহ নাই যে তুমি শুনবে না তো আরেকজনকে গিয়ে বলবো, একমাত্র তো তুমি। হে রব্বে কায়নাত, আমার জান্নাত দরকার নেই, আমার জাহান্নাম জান্নাত কি দিবে আমার দরকার নেই, তবে এতটুকু ইলতেজা, এতটুকু বড় আবদার তোমার কাছে, দাও বললেই তো দিবে না, না দিবে কি? সেই যোগ্যতা অর্জন করতে হবে। হে রব্বে কায়নাত জুল জালাল ওয়াল ইকরাম, মালিক মাওলা, তোমাকে আমি চাইছি, ভিক্ষা চাইছি মালিক, লজ্জা লাগছে, কি করে চাইবো, আমি তো এত গুনাহগার, তোমার তো কোনো কিছু করিনি মালিক, তুমি আমাকে দাও না। জান্নাত নয়, জাহান্নাম নয়, ওর পরোয়া করি না। হে আল্লাহ তুমি আমাকে দাও, দাও। কি দাও? হে মালিক তুমি তোমার হাবিবের রহমতে আমাকে আবেষ্টিত করে দাও, ঘেরে দাও। তোমার হাবিবের রহমত যেটা আছে না, হাবিবের রহমতে তুমি আমাকে বেড়া জালে ঘেরে দাও, যেন আমি ওখান থেকে বেরোতে না পারি। আমি যেন নাফসের খাইশমন্দ না হই, নাফসের তাড়িত যেন, রিপুত তাড়িত যেন না হয়, যেন আমি রুহে বশবর্তী হই, রুহ দ্বারা পরিচালিত হই, যেন আমি নফস দ্বারা পরিচালিত না হই। মালিক মাওলা সেই তৌফিকটুকু তুমি দাও মালিক। একবারে না দিবে, একবারে না চাহাতে না দিবে, সারাটা জীবন চাইব। দেখবেন কখন হয়তো আল্লাহর ইচ্ছা হলে, আল্লাহর রহমত হলে, নবী পাকের রহমত হলে কি হবে? ওনার কুরব হাসিল হয়ে যাবে, ওনার কাছাকাছি হয়ে যাব। আর
জান্নাত কি করবেন আপনি? আর রসুল পাকের ছোঁয়া, রসুল পাকের কুরব হাসিল করা, রসুল পাকের কাছে সান্নিধ্যে থাকা। রসুল যদি খুশি হন যে তুই জাহান্নামে থাক, যদি মাওলা তোমার হাবিব যদি খুশি হয়, ওতে যদি খুশি থাকে, তোমার হাবিবের খুশিটাই আমার খুশি। তোমার হাবিবের যদি খুশি থাকে যে ওমর আলী তুই জাহান্নামে যা, আমি খুশি থাকবো, তাহলে হাবিবের খুশিটাই তো আমার খুশি। আল্লাহ তোমার কাছে করজোড়ে নিবেদন, সাষ্টাঙ্গ প্রণাম তোমাকে, মালিক মাওলা ওয়াহদাহু লা শারীক। তোমার কাছে বিনীত কণ্ঠে নিবেদন, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তোমার কাছে যেটা চাই মালিক, তুমি আমাকে তোমার হাবিবের রহমত থেকে বঞ্চিত রেখো না। তুমি তোমার হাবিবকে সব কিছু দিয়ে দিয়েছো, জান্নাত দিয়েছো, জাহান্নাম দিয়েছো, হাউজে কাউসার দিয়েছো, তুমি সব কিছু দিয়েছো, লা মাকা দিয়েছো। মালিক তোমার পরে যার স্থান, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার নাম, মালিক ও মাওলা সেই মুহাম্মাদের উপরে কেবল এবং শুধু কেবল তুমিই আছো, আর কেউ নেই। একমাত্র মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তোমার স্থান। তুমি স্রষ্টা, নবী পাক তোমার সৃষ্টি। এই দুইজনের মধ্যে তোমাদের যে প্রেম প্রীতি ভালোবাসা মালিক ও মাওলা, সেই দিকে আমাদের অনুধাবন করার ক্ষমতা নেই। কিন্তু যেহেতু তুমি মালিক ও মুখতার করেছো আমার হাবিবকে, আমার রাসূলকে, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অতএব মালিক ও মাওলা তোমার কাছে যাচাঙ্গা করি যে যেন তুমি তোমার হাবিবকে যেন খুশি করতে পারি, সেই তৌফিক দান করো। এটা কি চাওয়া হবে না বড়? জি, এটাই বড় চাওয়া হবে। তাহলে আমাদের জীবনটা কি হবে? মরার পরেও, কবরে ছিলাম না একটু আগে, কবরে যাওয়ার পরেও কি হবে? ফায়েজ জারি হবে। আপনার কবরে যাওয়ার পরেও, আমার কবরে যাওয়ার পরেও ফায়েজ জারি হবে। কিরকম ফায়েজ? যখন কাউরি কথা আমার শুনছ না মালিক, আমার কথা যখন শুনছ না, তখন আমি ফরিয়াদ করব, হে রব্বে কায়নাত জুল জালাল ওয়াল ইকরাম, নবী পাক পর্যন্ত পৌঁছাবার ক্ষমতা আমাদের নেই, অত বড় রেশাই আমাদের নেই। কিন্তু তোমার হাবিবের মাননেওয়ালা, তোমার হাবিবের কাছ থেকে লিঙ্কড হয়ে আছে এইরকম ব্যক্তিত্ব, এইরকম মুমিন ব্যক্তি আজমিরে শুয়ে আছে। এইরকম ব্যক্তি দাতা মাহবুব শাহ পাথর চাপড়িতে শুয়ে আছে। এইরকম ব্যক্তি শুয়ে আছে সিরহান্দে বাবা ফারুকি নামে। এইরকম ব্যক্তি শুয়ে আছে কোথায়? দিল্লিতে, বা দিল্লিতে শুয়ে আছে। তো সেই সব বাবাদের দোহাই যদি, বাবা বলতে কি? মুমিন ব্যক্তি, আল্লাহর রাস্তায় যারা নিজেকে উৎসর্গ করে দিয়েছে, কেঁদে কেঁদে নিজেকে, নিজের নাফসকে দমন করেছে, তার নিজের তাড়নাগুলোকে শেষ করে দিয়েছে, জিন্দা থেকেছে কিন্তু মরে গেছে। জিন্দা থেকে যারা মরে গেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত তুমি তাদেরকে খুব পছন্দ করো। আমরা নফসের রিপুতে, আমরা কামে আমরা নিমজ্জিত ছিলাম। এতদিন আমাদের জ্ঞান হয়নি, আমাদের জ্ঞানে পঙ্কিল অবস্থায় ছিলাম আমরা। মালিক ও মাওলা তাদের দোহাই লাগে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ দোহাই লাগে বাহাউদ্দিন হক নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ দোহাই লাগে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি। ইয়া আল্লাহ তুমি তাদের দোহাই, তাদের দিকে স্মরণ করে আমি তোমার কাছে দোয়া চাইছি। মালিক ও মাওলা তুমি আমাকে সরল ও সঠিক পথে পরিচালিত করো। আল্লাহ বলবেন যা, তোর দোয়া কবুল হয়ে গেল। তখন দেখবেন মরার পরেও আপনার কৃতিত্ব, অস্তিত্ব বিরাজমান থাকবে।
আপনি চলে যাওয়ার পরেও আপনার কীর্তিত্ব বিরাজমান থাকবে, আপনার নামের গুণকীর্তন চলতেই থাকবে, আপনার নামের কীর্তিত্ব কিয়ামত পর্যন্ত বরকরার থাকবে। অতএব আমরা জীবনে জিন্দেগিতে এই শরীর হায়াতে যেটুকু করলাম এইটাই যথেষ্ট নয়। যেহেতু আমাদেরকে মানব হিসেবে সৃষ্টি করা হয়েছে, মস্তিষ্ককে উপরে দেওয়া হয়েছে, অতএব আমাদের উচিত হবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত এবং তার রাসূলের অনুসরণ করা। তাহলে খালি শুনলে আর বললে হয় না। কেউ ভালো বক্তা, বড় বড় বক্তা তারা আছেন, তারা বলেন, তাদের বক্তব্য শুনে মজলিস তো গরম হয়। আর কিছু কিছু বক্তা আছেন যারা বক্তব্য দিতে জানেন না, কিন্তু কথা কম বলেন, আবার আপনার রুহের খোরাক তৈরি হয়ে যায়। বলা যায় না, কাউকে দেখলে, বলা তো দূরে থাক, কাউকে দেখলে পরে আপনার রুহ তাতমাইন হয়ে যায়, শান্ত হয়ে যায়, আল্লাহ স্মরণ চলে আসে। দেখলে, শুধু বলা তো দূরে থাক, দেখলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা লিঙ্কড আছে না, যারা মুমিন ব্যক্তি, তাদের চেহারার দিকে তাকালে ইবাদত হবে, ইবাদত। খুব বড় কথা বলছি না এটা। যদি নেকির উদ্দেশ্যে পাপ মার দিকে তাকানো হয় তাহলেও নেকি, মুমিন ব্যক্তির দিকে তাকালে তাহলে কত নেকি। আল্লাহ রাসূল বলেছেন যে তোমার আওলাদ, মাল, সম্পত্তি সমস্ত কিছুর থেকে যদি তুমি আমাকে বেশি না ভালোবাসতে পারো তাহলে তুমি মুমিন হতে পারবে না। সমস্ত কিছুর থেকে, সমস্ত কিছুর ঊর্ধ্বে আপনার 3 তলা বাড়ি, 4খানা ঘর, এত সম্পত্তি, সমস্ত কিছুর ঊর্ধ্বে যদি আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা বেশি না হয় তাহলে রসুলকে নাকি ভালোবাসা হলো না, মুমিনের খাতায় নাম থাকবে না। তাহলে মুমিন হতে গেলে কি করতে হবে? মুমিন হতে গেলে যেটা করতে হবে বিরাদরান ইসলাম, সেটা সর্বক্ষণ আল্লাহ রাসূলের স্মরণ করতে হবে, বেশি বেশি দরুদ পড়তে হবে, আর আল্লাহর কাছে গিলা শিকওয়া চলবে না। এ মালিক ও মাওলা, তুমি আমাকে 2 মেয়ে দিয়েছো, ছেলে কেন দাওনি? এ আল্লাহ রব্বে কায়নাত জুল জালাল ওয়াল ইকরাম, তুমি আমাকে গরিব কেন করেছো, অর্থ সম্পদ কেন দাওনি? মালিক ও মাওলা, তুমি আমাকে একটাই ছেলে দিয়েছো, মেয়ে কেন দাওনি? কি কিন্তু কেনর প্রশ্ন মুমিনের অন্তরে জাগে না। সেই কারণে মুমিন এই জগতেরও কোনো ভয় রাখে না, আর পিছনকার যে জগৎ হবে, আগের যে জগৎটা হবে, তখন এরও কোনো ভয় থাকে না। কারণ তো সে জানে যে যা কিছু হচ্ছে আল্লাহর ইচ্ছাই হচ্ছে। অতএব কিলা শিখুয়া কেন করব? যদি আল্লাহ রাজি থাকেন, আল্লাহ রসুল রাজি থাকেন, দেনেওয়ালাকে আল্লাহ রসুল, তো আল্লাহ রসুল যদি আমাকে 2টো মেয়ে দিয়েছে, তো এতে তো আল্লাহ রসুলের খুশি আছে। তাহলে যদি আল্লাহ রসুল খুশি থাকেন আর আমি যদি অসুখী থাকি, তাহলে কি হলো? রসুলের বিরুদ্ধাচারণ করা হলো না? হ্যাঁ, বিরুদ্ধাচারণ করা হলো। তো আল্লাহ রসুল আমাকে সম্পদ দিয়েছেন এতটুকু, যদি এতটুকু বলে যদি আমার মনের মধ্যে গালিজ নিয়ে আসি, অপূর্ণতা নিয়ে আসি, তাহলে কি হবে? তার প্রতি অসন্তুষ্ট থাকা হলো না? যে রাসূল তুমি আমাকে এইটুকু দিয়েছো কেন? অতএব ইসলাম, মন মস্তিষ্কে আল্লাহর রাসূলের মহাব্বত পূর্ণরূপে ভরে নিতে হবে যে আল্লাহ তোমাকে দিয়েছে, হে রাসূল, তুমি আমাদের যা দিয়েছো, যা শুনিয়েছো, যা দেখিয়েছো, যত দিনের জীবন দিয়েছো মালিক ও মাওলা, তাতে আমরা সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে দিয়েছে, হে হাবিব, হে রাসূলে কায়নাত,
এবার তুমি সমস্ত জাহানকে যেভাবে দিচ্ছ, সূর্যকে যতক্ষণ বলেছ আলো দাও ততক্ষণ আলো দেয়। যখন তুমি চন্দ্রকে উদিত করার হুকুম দাও হে রাসূল, তখন চন্দ্র উদিত হয়, যখন একাদশী দ্বাদশী হয় তখন পূর্ণিমা হয়। যখন তুমি বলো যে সুনামি হয়ে যাক, যখন তুমি বলো ভূমিকম্প হয়ে যাক, হে রাসূল তোমার ইচ্ছার অধীনে এগুলো করেন আল্লাহ। দেন কে? দিয়েছেন তো আল্লাহ, করেন কে? রাসূল। এইটুকু যদি বুঝতে না পারা যায়, তাহলে যারা শুধু আল্লাহ আল্লাহ করে তারা ডিগ্রিধারী, অশিক্ষিত এবং মহামূর্খ এবং কাফের। এতটুকু বলে দিলাম। তারা কালাম পাকের বিরুদ্ধাচরণ করে। তাহলে বেশি আর কথা নয়, আজকে যেটুকু করতে হবে, শেষ কথা যে নিজেকে সংশোধন করতে হবে। আর আমি বলছি মানে আমি আপনাদের কাছ থেকে জ্ঞান পেতে চাইছি। আপনারা আমরা সবাই মিলে চলুন না, সবাই মিলে একই ছাতার নিচে আমরা সামিল হয়ে যাই। আর যে ছাতা বা যে পতাকাটা থাকবে মাহশারের মাঠে, তাতে লেখা থাকবে, সেই পতাকাটা বিশাল লম্বা হবে। আর যে পতাকাতে লেখা থাকবে সবুজ রঙের পতাকা, আর সেই পতাকাতে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওই পতাকার নিচে যেন আমরা পাই ঠাঁই হে আল্লাহ, হে রাসূল, সেই পতাকার নিচে আমাদেরকে নিয়ে নিও। আমরা যাচাঙ্গা করি তোমার কাছে মালিক ও মাওলা, তোমার হাবিবকে তুমি ওইভাবেই যেন আমাদেরকে নেবার, তো মানে আমাদেরকে নিয়ে নেওয়ার আর কি যেন ইয়ে হয়, আমরা যেন সামিল হতে পারি, সেই তৌফিক যেন দাও মালিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। শেষ কথা একটাই যে কালাম পাক পড়ে, এই কোরআন পড়ে কেউ পথ পাবে, আর এই কোরআন পাক পড়ে কেউ বিপদগামী হবে। এই কোরআন পাকটা এমনই একটা জিনিস, এমনই একটা মহাগ্রন্থ, এমনই একটা মহাসূত্র, যে সূত্র অ্যাপ্লাই করলে কেউ তার সমস্ত কিছু শুধরে নেবে। আর এই কালাম পাক পড়ে তার সর্বস্ব বিলিয়ে দিবে, শেষ হয়ে যাবে, বিপদগামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। অতএব আল্লাহ রাসূল যেভাবে কালাম পাক পড়েছেন, পড়ার নির্দেশ দিয়েছেন, বুঝে বুঝে যেনার সাহাবীরা যেভাবে পড়ার নির্দেশ দিয়েছেন, পড়েছেন, সেইভাবে আমরা পড়ব। আমরা নিশ্চিত রূপে আমরা সফল কাম পাবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু।